আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের সাউথ এন্ডেও বাংলাদেশের ছোঁয়া লেগেছে। কিছুদিন আগে আমি টাউন সেন্টারে গিয়েছিলাম লাইব্রেরিতে যাবে বলে। তারপরে যে দেখি যে সর্বত্র মানে পেইন্টিং এর ছড়াছড়ি, একদম পেইন্টিং এ ধুম লেগে গেছে। তারা ক্রেন দিয়ে উঠে ড্রয়িং করে পিকচার ড্রয়িং করছে, তারা মই দিয়ে ড্রয়িং করছে। তারপর প্রফেশনাল ক্যামেরাম্যান ওই যে আমার পাশে আছে, তারাও ছবি তুলছে। এবং এইটা একদম তারা বই ছাপিয়ে এইটা লাইক একটা আনন্দ উৎসবের মতো, ট্রেডিশনের মতো করে সবাই মিলে এই ড্রয়িং করছে। এরা প্রফেশনাল, 200-র উপরে আর্টিস্ট এদের এই নিয়োজিত করেছে এই যে ড্রয়িং গুলো করার জন্য। এইগুলো কিন্তু সম্পূর্ণ ফলস, ওয়ালের মতো বসিয়েছে, যেগুলো আর কিছুদিন পরে থাকবে না। এই যে এই বইটা দিয়েছে, এবং তারা যে ড্রয়িং করছে, কখন করছে, কিভাবে করছে, কতদিন বসে করবে, কতজন আর্টিস্ট থাকবে, কোথায় কোথায় করবে, সবকিছুই এই বইতে আসলে সব লিপিবদ্ধ করা আছে। এবং এই যে মহিলাটা ইয়েলো ড্রেস পরা, ও সবাইকে এই বইগুলো বিলি করছে, যারা আসছে টুরিস্ট দেখতে, ছবি তুলতে, সবাইকে এই বইটা দিচ্ছে। এই যে রাস্তায় রাস্তায় এই যে আরেক জায়গায় মানে ড্রয়িং করছে সবাই, কেউ মই দিয়ে দাঁড়িয়ে, কেউ এমনি এমনি দাঁড়িয়ে। অনেক সময় এটা হচ্ছে এরা সেলফ সার্ভিসও করে, আবার অনেক সময় হচ্ছে পেইড করে। একদম এরা একটা ম্যানিফেস্টো করেছে, সাউদার্ন সিটি জ্যাম ফেস্টিভ্যাল গাইড, মানে 2024 এর জন্য একটা পুরো বইয়ের মতো তৈরি করে ফেলেছে, যেটা দেখতে পাচ্ছেন 3 days, 100 ওয়ালসে 2000+ আর্টিস্ট এগুলো করবে। করবে না, করেছে অলরেডি। যে কোথায় কোথায় করেছে সেই ম্যাপ ওরা এখানে তৈরি করে দিয়েছে, যাতে কারো মনের মধ্যে কনফিউশন তৈরি না হয় এটা নিয়ে। সবকিছু এরা প্ল্যানওয়াইজড তৈরি করার চেষ্টা করে। এই যে এইগুলো হচ্ছে যে রাস্তার পাশে যে সিটিং প্লেস গুলো আছে, ওগুলো ওরা বিভিন্ন ভ্যারাইটিস স্টাইলে তারপরে হচ্ছে ড্রয়িং করেছে। এটা ক্রোকোডাইলের মতো করেছে, এটা বাঘের মতো, বিভিন্ন স্টাইলে তারা করেছে। তারপরে এমনকি এই যে এগুলো আবার কিছুদিন পরে থাকবে না, এগুলো সব, কারণ এগুলো রাস্তার মাঝখানে ওয়াল ওয়াল করে খোপ খোপের মতো করে চারদিকে এই করেছে, ড্রয়িং করেছে। এগুলো থাকবে, বিকজ এগুলো ফিক্সড ওয়ালের গুলো থাকবে ওরকমই। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম রাস্তার মাঝখানে তারা হচ্ছে বাউন্ডারির মতো তৈরি করে সেইখানে সম্পূর্ণটা নিজেরা ড্রয়িং করেছে প্রত্যেকটা। এই যে 100 জন আর্টিস্ট যে তারা নিযুক্ত করেছে, তারাই এখানে ইন্ডিভিজুয়ালি তাদের মতো ক্রিয়েটিভিটি তুলে ধরেছে। তবে যেহেতু তারা একদম অর্গানাইজড ভাবে এগুলো করে, সো সবাই মোটামুটি দেখতে দেখতে যায় এবং এনজয় করে। এবং এই ওয়ালগুলো একদম টেম্পোরারি, এগুলো কিছুদিন পরে সরিয়ে ফেলবে। মানে এরা ওই যে নির্দিষ্ট কিছুদিনের জন্য 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ এরকম রেখে তারপরে এই ওয়ালগুলো সব সরিয়ে ফেলবে। কারণ এটা একদম মেইন রাস্তার মাঝখানে এই ওয়ালগুলো তারা মানে প্রতিস্থাপন করেছে ফলস হিসেবে। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম, আর মনে মনে ভাবতেছিলাম এইরকম আনন্দ উৎসাহ নিয়ে বাংলাদেশেও আমাদের আগামীর প্রজন্ম, যারা মানে আমি বলবো যে তারা অত্যন্ত প্রতিভাবান, তারা অত্যন্ত প্রতিভাবান এবং অত্যন্ত সাহসী, যেটা তাদেরকে বলতেই হবে। এবং তারা দেশকে ভালোবাসে,
দেশের অন্যায়ের প্রতিবাদ করে, তেমনি ভাবে দেশটাকে আবার নিজের গাইডের পয়সা খরচ করেও দেশটা রঙে রাঙিয়ে তুলেছে, যেটা দেখে খুবই খুবই ভালো লেগেছে। সেই মানে 7 সমুদ্র 13 নদীর দূরে থেকেও বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত হই, ভালো লাগা ভিতর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে চলে আসে। এইগুলো আবার ফিক্সড ওয়াল, এগুলো থেকে যাবে, রাস্তার মাঝখানে গুলো থাকবে না। তারা এক একজন এক একটা প্রতিকৃতি তুলে ধরার চেষ্টা করেছে। আমি ছবি সম্পর্কে আসলে অজ্ঞ, তেমন কিছুই বুঝি না, তবু চিন্তা করলাম যে একটা ঘটনা ঘটেছে সাউথ এন্ডে, খুব ক্ষুদ্র, তারপরে যেহেতু বাংলাদেশের সেই ঘটনার সাথে এটার কিছুটা সামঞ্জস্যতা আছে, হয়তো এটার কোনো হিস্টোরিও আছে, যে হিস্টোরি সম্পর্কে আমার অতটা জানা নাই। তারপরে এই ভিডিওটা জাস্ট 2 সপ্তাহ পরেই করা। দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা ফাঁকা, তারা সম্পূর্ণ সবগুলো সাইনবোর্ড উঠে ফেলেছে, এটা সম্পূর্ণ পরিকল্পিত ছিল।